আসসালামু আলাইকুম। কিভাবে সহজ নিয়মে ৪২ ইঞ্চি জামা সেলাই করলাম তা তোমার সাথে শেয়ার করতেছি। এই যে প্রথমে আমি গলাটা সেলাই নিব। গলার পট্টিটা সেলাই নিতে হবে সর্বপ্রথম। এই যে আমার গলার পট্টিগুলো সেলানো হয়ে গেছে। এখন আমি গলাটা জয়েন করব। জয়েন করতে হবে প্রথমে এটা বাউ পাটে জয়েন করতে হবে গলাটা উল্টা পাট নিতে হবে, আর জামার কাপড়টা নিতে হবে বাউ পাট। তারপরে যে আমি সে জামার গলাটা জয়েন করে নেব। ঠিক একই নিয়মে তোমরাও সেলাই করবা। সেলাই করলে খুবই সহজ হবে। এটা নতুনদের জন্য, নতুনরা সেলাই করার জন্য খুবই সহজ একটা টেকনিক। জয়েন করা হয়ে গেছে আমার গলা। তো আমি যেখানে জয়েন দিয়ে দিলাম, এখন আমি এটা কেটে নিতে হবে। কেটে নিলে বাস ফিনিশিংটা খুব সুন্দর আসে। গলার কাপড়টা ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আমি তারপরে এই উপরে চাপ সেলাইটা গলার পট্টির উপরে দিতে হবে। এই যে এখানে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। এই যে আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর একটা ফিনিশিং আসছে। এভাবে হাতটা চেপে চেপে গলাটা ফিনিশিং দিয়ে দিবা। খুব সুন্দর একটা গলা জয়েন করা হয়ে গেছে। একই নিয়মে আমি আরেকটা পার্টও এইভাবে সেলাই করে নিয়েছি। এই যে এখানে আমি কাঁধে জোড়া দেব। এই যে এখানে জয়েন করার পরে আমি একই নিয়মে ওই গলার কাঁধের পট্টিটাও জয়েন করে নেব। যে এইভাবে দিলে ফিনিশিংটা খুবই সুন্দর আসে। তোমরা এই নিয়মে চেষ্টা করবে যে কাঁধের জয়েনটা দেওয়ার জন্য। তো আমার একই নিয়মে আমি অপর কাঁধটাও জয়েন করে নিব। এখানে এই যে জয়েন করা হয়ে গেছে। এখন এই দেখো খুব সুন্দর বাস মজবুত হয়েছে, টিকসই হয়েছে। সেলাইটা এইভাবে সেলাই দিতে চেষ্টা করবা। এখন আমি হাতাটা জয়েন করে নিব। একদম সহজে এইভাবে জয়েন করলে নতুনদের জন্য খুবই ভালো হয়। আমি এভাবে জয়েন করবো। এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি। কাঁধের থেকে জয়েন থেকে হাতাটা জয়েন করতে হবে, তাই ফিনিশিংটা খুব ভালো আসে। যে আমি একে একে জয়েন করে নিলাম। জয়েন করে তারপরে আমি অপরটা এইভাবে জয়েন করে নেব হাতা। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে পুরোপুরি ভিডিওটা করে নেই। অফ ক্যামেরায় সেলে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। এভাবে তোমরা আমার ভিডিওটা ফলো করলে বেশ শিখতে পারবা। খুবই সহজ নিয়মে এই জামাটা আমি সেলাই করে তোমাদের দেখাচ্ছি। জামার জয়েন করা হয়ে গেছে হাতাটা। অপর পিঠে আমি এইভাবেই জয়েন করে নেব। বেশ আমার দুটো হাতা জয়েন করা হয়ে গেছে। এখন আমি কামিজ সেলাই করার জন্য এই যেখানে আমি করতেছি, হাতা সেলাই করে নেব। হাতা সুতার কারণে সেলাই করতে পারিনি, কারণ অন্যরকম একটা সুতা ছিল। এই যেখানে আমি হাতাটা সেলাই করে নেব। আমার আপুরা তোমরা আমার ভিডিওটা ফলো করবা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই তোমরা শিখতে পারবা। একই নিয়মে আমি অপর হাতাটা এইভাবেই সেলাই করে নেব। তোমরা যারা নতুনরা সেলাই কাজে আগ্রহী, এখন আমি এই যে হাতাটা মেপে 5 ইঞ্চি পরিমাণ এখানে আমি হাতাটা জয়েন করে নেব। সম্পূর্ণ জয়েন করা শেষ। এখন আমি দুই পাশে সেলাই করে পুরো কামিজটা কমপ্লিট করব। এখানে মার্জিন দেওয়া আছে, আর এখানে যে চিহ্ন অনুযায়ী তোমরা সেলাই করবা। 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপরে সেলাই করবা। আমরা তো পুরাতন, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তোমরা মেপে মেপে সেলাই করবা, তাহলে তোমাদের সহজ হবে।
বা ডাবল সেলাই দিয়ে দিয়েছি, সেলাইটা মজবুত হয়। আর যারা নতুন সেলাই কাজে আগ্রহী তারা আমার ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। আর হাতা কমপ্লিট করা হয়ে গেছে, পরে আরেকটা কমপ্লিট করতেছি। তোমরা একবার না পারলে বারে বারে চেষ্টা করবা, চেষ্টা করলে সবকিছু সফল হওয়া যায়। আমিও যখন নতুন ছিলাম আমি অনেক কষ্ট করে কাজটা শিখছি, আমি ইউটিউব দেখে কাজটা শিখছি। এখন মাশাআল্লাহ খুব ভালো পারি। চেষ্টা করলে সবই হয়। মেয়েদের এগিয়ে যেতে হবে, পিছিয়ে থাকলে হবে না। এই যে এখন আমি সাইড ফাড়া সেলাই করে নিব। সব ধরনের ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা ভিডিও দেখে দেখে শিখতে পারবা। হাবিবা টেইলার্স। এভাবে টেনে টেনে সেলাই করলে সেলাইটা খুব ফিনিশিং ভালো আসে। এখানে আমি আরেকটা সেলাই দিয়ে দেবো, এই যে চাপ সেলাই। এই সাইড করা সেলাই ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবা যদি তোমাদের কষ্ট হয়। আমি সাইড সেলাইটা দিয়ে দিচ্ছি। এই যে এখন খুব সুন্দর একটা ফিনিশিং হয়েছে। অপরটা আমি এইভাবে সেলাই করে নেব। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।